আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় পবিত্র কুরআনের ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে যদি আপনি এই দোয়াটির আমল করেন, আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন। যদি আপনি এই দোয়ার আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 4টি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে আজ সোমবার গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন, কারণ এই সোমবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়ে থাকে। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। তাছাড়া এই সোমবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। প্রিয় দর্শক, আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে ইস্তেগফার করি, মন থেকে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো,
আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফার ও তাওবার যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফার ও তাওবার অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। প্রিয় দর্শক, ইস্তেগফার ও তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। তাছাড়া আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার বিপদ মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। দর্শক, আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাওবা করো। আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আজ সোমবার অবশ্যই পবিত্র কোরআনের ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আজকের 2 নম্বর দোয়া হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া। প্রিয় দর্শক, যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আজকের 3 নম্বর দোয়া হচ্ছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া। যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি লাভের ব্যবস্থা করে দিবেন। দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না, তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা
আম্মান সিওয়াক। দোয়াটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3563, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1321। আজকের 4 নম্বর দোয়া হচ্ছে ইসমে আজমের দোয়া, যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হই, সকল দোয়া কবুল হই। দর্শক, আমরা দোয়া করি কিন্তু আমাদের কাহারও দোয়া কবুল হই, আবার কাহারও দোয়া কবুল হয় না। হাদিসে এমন একটি দোয়া রয়েছে, যদি আপনি এই দোয়ার আমল করেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়ে, আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ সোমবার, দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে পবিত্র কোরআনের ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে রাসূলের প্রতি 3 বার দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম পাঠ করা। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা খুব দ্রুত আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। মোট কথা, এইভাবে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করুন না কেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।